হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা রয়েছি ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীতে। 3 সাগরের সঙ্গমে এই কন্যাকুমারী, যা দেখতে অপূর্ব সুন্দর। এখানেই এসে মিলিত হয়েছে ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগর। তো ফ্রেন্ডস, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওর মধ্যে সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে, তাই একদম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে আমাদের হোটেল, তো আমাদের রুম নাম্বার হচ্ছে 416। আর এই রুমটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে আর ক্লিন রয়েছে। যে টিভি, ফ্যান আর এই বেডটা আমাদের 3 জনের জন্য একদম পারফেক্ট। আর এখানে ড্রেসিং মতো রয়েছে, আর যে দেখতে পাচ্ছেন আয়নায় আমি ভিডিও করছি। আর এর একদম পেছনেই আমাদের বাথরুম ছিল, আর বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কন্যাকুমারী দেখার উদ্দেশ্যে। আমাদের হোটেলের নাম ছিল ভূপতি, আর ভূপতি হোটেল থেকে কন্যাকুমারী সি বিচে পৌঁছতে 7-8 মিনিট মতো সময় লেগেছিল। আর আমাদের ঘর ভাড়া পড়েছিল 800 টাকা। তো এবার বলি আপনারা কিভাবে কন্যাকুমারীতে আসবেন। আপনাদের হাওড়া টু কন্যাকুমারী যেতে গেলে একটি ট্রেন রয়েছে। হাওড়া টু কন্যাকুমারী যেতে গেলে আপনাদের 50 ঘন্টার মতো জার্নি করতে হবে। কিন্তু আপনারা যদি হাওড়া টু কন্যাকুমারী এক্সপ্রেস না পান, তাহলে আপনারা হাওড়া টু নাগেরকয়েল স্টেশন পর্যন্ত একটি ট্রেন রয়েছে। এখান থেকে ছোট গাড়ি বা ট্যাক্সি আপনাদের কন্যাকুমারী পৌঁছে দেবে। যদি আপনারা কন্যাকুমারী এক্সপ্রেসে আসেন, তবে আপনাদের কন্যাকুমারী স্টেশনে নেমে তিরুবনন্তপুরম সেন্ট্রাল থেকে বাস ধরে কন্যাকুমারী সি বিচের কাছে চলে আসতে হবে। একদম কন্যাকুমারী সি বিচের কাছে বেশ কিছু হোটেল আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা লো বাজেটের মধ্যে নন এসি রুমও পেয়ে যাবেন। এছাড়াও আপনারা ভারত সেবাশ্রমেও থাকতে পারবেন। কথা বলতে বলতে চলে এলাম একেবারে কন্যাকুমারী মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কত দোকানপাট রয়েছে দুদিকেই। এখানে দেবী দুর্গা কন্যাকুমারী রূপে শিবের জন্য অপেক্ষা করে থাকেন। এখানে জুতো খুলে রাখার ব্যবস্থা রয়েছে। এবারে মন্দির চত্বরে চলে এসেছি, চলুন এই রেলিং ধরে মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর এই যে দেখুন মন্দিরের কারুকার্য। এই মন্দিরের একটি নিয়ম রয়েছে, পুরুষদের ক্ষেত্রে এই মন্দিরে জামা খুলে প্রবেশ করতে হবে। আর হ্যাঁ, একটা কথা, মন্দিরের মূল বিগ্রহর ছবি তোলা নিষেধ। আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে। মন্দির থেকে এবার বেরিয়ে এলাম কন্যাকুমারী সমুদ্র সৈকতে। বইয়ের পাতায় পড়া সেই কন্যাকুমারী স্বচক্ষে দেখে এত সুন্দর লাগলো, আমার বর্ণনা করার ভাষা নেই। এখানে প্রথমবার এসে আজ আমি খুবই আনন্দিত, আর আমি চাই আপনাদের সাথে সেই আনন্দ ভাগ করে নিতে। তাই প্লিজ আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন থিরুভালুয়ার স্ট্যাচু আর বিবেকানন্দ রক। আমাদের জাতির জনক গান্ধীজি মারা যাওয়ার পর তার যে অস্থি ভস্ম, সেটা এখানেই রাখা হয়েছিল। আর এটা হচ্ছে গান্ধী মণ্ডপম, যেখানে গান্ধীজির অস্থি ভস্ম রাখা হয়েছিল। সেখানেই সকালবেলা সূর্যরশ্মি সরাসরি পড়ে। ওখানে যাওয়ার টিকিট 10 টাকা। তো গাইস, দেখতে পাচ্ছেন একটা ময়ূর দেখা যাচ্ছে, কি সুন্দর দেখুন। তারপরেই চলে এলাম আমরা সানসেট পয়েন্টে। তো চলুন আমরা বসে বসে সানসেট উপভোগ করি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য। পম্পোহার ফিশিং কর্পোরেশন থেকে 75 টাকা করে টিকিট কেটে আপনারা চলে আসুন বিবেকানন্দ রক মেমোরিয়ালে। বিবেকানন্দ রক মেমোরিয়ালে এসে আপনাদের 30 টাকা এন্ট্রি ফি দিতে হবে। বিবেকানন্দ এখানে 3 দিন 3 রাত কঠোর তপস্যা করেছিলেন এবং মাতা পার্বতীকে স্বপ্নে ভারত মাতা রূপে দেখেছিলেন, এবং ভারত মাতা তাকে স্বপ্নাদেশ দিয়েছিল যে তিনি যেন সনাতন ধর্ম প্রচার করেন। তাই কন্যাকুমারীতে ভারত মাতার মন্দিরও অবস্থিত রয়েছে, যেটা কিন্তু আমাদের একটা সাইট সিন। বিবেকানন্দ রক মেমোরিয়ালের একদম পাশেই রয়েছে তামিলনাড়ুর একজন কবি থিরুভালুয়ারের স্ট্যাচু। আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট। তো এবারে চলে এলাম পিৎজা খেতে। আজকে ডিনারটা পিৎজা দিয়ে কমপ্লিট করলাম। তো ভিডিওটা আর লং করছি না, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।